আজকের ক্লাসে আমরা কম্প্রিহেনশন টপিকটি হচ্ছে আলোচনা করব। ইউনিট 3 কম্প্রিহেনশন। ওকে, দেখো কম্প্রিহেনশন থেকেও কিন্তু 5টি হচ্ছে কোয়েশ্চেন্স হচ্ছে কি থাকবে। ঠিক আছে, তার মানে 5 × 2, এক একটা কোয়েশ্চেন 2 নম্বর করে হয়। তাহলে টোটাল কিন্তু 10 মার্কস এই ইউনিট থেকে পেতে পারবে যদি একটু প্র্যাকটিস করো এই ইউনিটটি। আর কম্প্রিহেনশন মানে কি, জাস্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওখান থেকে 5টা প্রশ্ন হবে যেগুলো তোমাদেরকে ওই প্যাসেজের মধ্যেই অ্যান্সার খুঁজে করতে হবে। ঠিক আছে, খুবই সহজ ইউনিট। যেমন ডিআইও দেখো যে 5টা প্রশ্ন থাকে, বাট ডিআই কি অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। ঠিক আছে, প্র্যাকটিস করবে তবেই কিন্তু ডিআই করতে পারবে, বাট এখানে তুলনামূলকভাবে ইজি। ডিআই এর থেকেও কিন্তু ইজি, আর নাম্বার খুব সহজে পেতে পারবে, ডিআই এর থেকে খুব সহজে পাবে। ডিআই ধরে নাও তোমার 15 মিনিট লেগে যায় করতে সব। ঠিক আছে, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিছু একটা সময় লাগে, আর কখনো কখনো তো আরো বেশিও সময় লাগে। বাট এই কম্প্রিহেনশনে কিন্তু কি, কম্প্রিহেনশনে সবসময় কি হবে, লেস দেন 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 10 মিনিটের মধ্যেই কিন্তু তুমি করতে পারবে। বুঝেছো? তাহলে ভেরি ইম্পর্টেন্ট টপিক। 5টা কি প্রশ্ন এখান থেকে খুব সহজে 5টা কোয়েশ্চেন্স ইজিলি কারেক্ট করতে পারবে। ঠিক আছে, কম্প্রিহেনশন সলভ করার জন্য জাস্ট ভেরি ইজি অ্যাপ্রোচ। ঠিক আছে, যে অ্যাপ্রোচ দিয়ে আমরা 5টাই কোয়েশ্চেন্স কিন্তু ঠিক করে নিতে পারবো। দেখবে অনেকে এরকম করে যে আগেই হচ্ছে পুরো প্যাসেজটাকে পড়ে নেবে। ঠিক আছে, প্যাসেজ পড়ে তারপরে কোয়েশ্চেন্সে যাবে, তো ফের যখন প্রশ্নে যাবে সেই লাইন কিন্তু আবার খুঁজতে সেই প্যাসেজে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এরকম না করে আমরা হচ্ছে করব, তোমার ফার্স্ট কাজ হবে কম্প্রিহেনশন সলভ করার জন্য 5টি কোয়েশ্চেন্সকেই ভালো করে আগে পড়ে নাও। ঠিক আছে, যেমন দেখো আহ, দুটো শিফট আজকে আমরা প্র্যাকটিস করবো এখন। 6 ডিসেম্বর 2023 শিফট 1, আর 6 ডিসেম্বর 2023 শিফট 2, যেমনটা ফার্স্ট স্লাইডেই মেনশন রয়েছে। দুটো শিফট আজকে আমরা পুরো কম্প্রিহেনশন প্র্যাকটিস হচ্ছে করবো। রিসেন্ট পিওয়াইকিউজ 2023 ডিসেম্বরের। ধরো এই ধরনের একটা প্যাসেজ দেওয়া রয়েছে, আর পুরো প্যাসেজকে আগে পড়বে না কিন্তু। ঠিক আছে, কি বললাম তাহলে, প্যাসেজ আগে পড়বে না, কি করবে, 5টা কোয়েশ্চেন্সকেই পর পর 5টা কোয়েশ্চেন্স পড়বে। ঠিক আছে, 5টা কোয়েশ্চেন পড়ে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে প্যাসেজে যাবে। ফার্স্ট কাজ কি বললাম তাহলে, 5টা কোয়েশ্চেন্স আগে ভালো করে পড়ো, পড়ে নেওয়ার পরে প্যাসেজ পড়তে শুরু করবে। কিন্তু 5টা কোয়েশ্চেন যদি মনে করো তুমি ভালো করে পড়ে নাও, তাহলে দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড গুলো তোমার মাইন্ডে জাস্ট স্টপ হয়ে যাবে। ঠিক আছে, আর যখনই তুমি প্যাসেজ পড়বে, তাহলে সেই প্যাসেজে যেখানে তোমার ওই কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড পাবে সেখানে থামবে, আর ওই কোয়েশ্চেন্স এর অ্যান্সার দেবে। ঠিক আছে, আর এখন তো অফলাইন এক্সাম হবে, এটা আরো সুবিধা। ঠিক আছে, অনেকেই বলতো যে অনলাইনে এখানে স্ক্রিনে পুরো প্যাসেজটা স্ক্রল করে এসব করতে করতে কিন্তু টাইম লাগে। ঠিক আছে, আর বিরক্ত হেজিটেটও হয় অনেক। তো এরকম হলে তো হবে না। ঠিক আছে, এখন তো অফলাইন, ঠিক আছে, পেন এন্ড পেপার মোডে হবে, তাহলে আরো এটা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, এই কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে। এবার যেন এই কথাটা না শুনি যে কম্প্রিহেনশন করতে স্ক্রল করা এসব তো আর নেই। ঠিক আছে, তার মানে এটা ডেফিনেটলি 5টা কোয়েশ্চেন্স করে আসার কথা। দেখো তাহলে ফার্স্ট কি করব, কোয়েশ্চেন্স পড়বো। কোয়েশ্চেন্স পড়লে কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড গুলো মনে থাকবে, তারপরে প্যাসেজে হচ্ছে আসবো। আর প্যাসেজে যেখানে আমরা কি করব, কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড পাবো সেখানে থামবো, আর তার আগের এক লাইন পরের এক লাইন এইভাবে পড়ে মোটামুটি অ্যান্সার দেওয়া যায়। ওকে, চলো তাহলে এরপর শুরু করছি। 5টা প্রশ্নই ভালো করে পড়বো, তারপর দেখো কিভাবে খুব সহজে অ্যান্সার গুলো করতে পারবে। ঠিক আছে, অ্যামেজিং, ইন্টারেস্টিং অনেক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো পড়ছি। আমি কিন্তু আগে প্যাসেজে যাচ্ছি না। ঠিক আছে, কি করছি, কোয়েশ্চেন্স এর দিকে যাচ্ছি। ফার্স্ট আমি কোয়েশ্চেন্স গুলোকে রিড করব। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন পড়ছি। এ চাইল্ড বিকামস অ্যান এনলাইটেন্ড হিউম্যান বিং অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ভ্যালু বেসড এডুকেশন রিসিভড। তাহলে ভ্যালু বেসড এডুকেশনের রিলেটেড একটা জাস্ট আমাদের এখানে কিওয়ার্ড মনে থাকলো। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন পড়ে যখন আমরা প্যাসেজ পড়বো, যদি সেই ভ্যালু বেসড রিলেটেড পয়েন্ট পাই সেখানে থামবো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। Who need to have an integrated mission education with a good value system at home and in school, এরকম বলেছে এখানে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড মিশন রিলেটেড, তাহলে এভাবে কি হবে, কিওয়ার্ডস গুলো মনে থেকে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে হোয়াট ইজ এসেনশিয়াল ফর বিল্ডিং দ্য নেশন অফ আওয়ার ড্রিমস। ঠিক আছে, নেশন বিল্ডিং রিলেটেড বলেছে।
এখানে কিওয়ার্ড, এটা মনে থাকলো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে এ গুড এক্সামিনেশন সিস্টেম শুড, মানে গুড এক্সামিনেশন রিলেটেড। চারটে কোয়েশ্চেন হলো। 5 নম্বর প্রশ্নে আছে স্কুলস শুড অনলি বি সেন্টার অফ এডুকেশন, স্কুলেই নাকি সেন্টার এডুকেশনাল, এরকম একটা আছে স্টেটমেন্ট। আর ইয়াংস্টার ফর্ম এ মিনিমাল পার্ট অফ আওয়ার পপুলেশন, এরকম জাস্ট বলেছে দুটো স্টেটমেন্ট, ঠিক আছে। কিওয়ার্ডস গুলো সমস্ত আমাদের সেট আপ হয়ে গেল মাথাতে। এরপর আমরা করবো হচ্ছে যেটা প্যাসেজে আসবো, ঠিক আছে। প্যাসেজ পড়তে শুরু করছি। আর কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড যখনই হচ্ছে পাবো পড়তে পড়তে গিয়ে, সেখানেই থামবো আর সেই কোয়েশ্চেন খুঁজে বের করে অ্যান্সার দেবো, ঠিক আছে। এভাবে হচ্ছে, এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ। দেখো পড়ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ পার্সনস লাইফ ইজ হিজ চাইল্ডহুড। ফার্স্ট লাইন কেন, এর জন্য খুব একটা যে ইংলিশ জানতে হয় সেটাও কিন্তু প্রয়োজন নেই। ফার্স্ট লাইন আমরা পড়লাম। তারপর বলেছে দ্য লার্নিং আওয়ার ইয়াং সিটিজেন্স রিসিভ এট হোম, ইন স্কুল অ্যান্ড ইন সোসাইটি between the ages of 5 and 16 will save them rest of their lives। দুটো লাইন পড়েছি। দেখো বেশি লাইন দেওয়া থাকবে না, ঠিক আছে। পুরো প্যাসেজটাতে হয়তো 15টা লাইন, 15 থেকে 20টার মধ্যে লাগে। তো 15-20 লাইন পড়তে কত সময় লাগে, ঠিক আছে। এই যে বলে 10 মিনিটে হচ্ছে না, 15 মিনিটে হচ্ছে না, এই কথাগুলো যেন না শোনা যায়, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করবে যেন 10 মিনিটের মধ্যেই প্যাসেজের যে মানে এই কম্প্রিহেনশনের যে কোশ্চেন গুলো থাকবে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবার। হার্ডলি 12-13 মিনিটের বেশি নেবে না কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো লাইনে বলেছে ডিউরিং দিস ফেজ দে নিড এ গুড ভ্যালিউ বেসড এডুকেশন টু বিকাম এনলাইটেড হিউম্যান বিংস। দেখো এখানে এনলাইটেড হিউম্যান বিংস, ভ্যালু বেসড এডুকেশন, এই রিলেটেড কিওয়ার্ড চলে এসেছে আমার কাছে। তাহলে আমি কিন্তু ওই রিলেটেড প্রশ্নে চলে যাব, ঠিক আছে। প্রশ্ন কোথায় রয়েছে, এই যে কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু রয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 ভ্যালু বেসড এডুকেশন রিলেটেড আছে, কিন্তু আরেকটা কোয়েশ্চেন ছিল ভ্যালু বেসড এডুকেশন রিলেটেড, যেটা হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার 1। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে বলা এখানে, এখানে বলা আছে এ চাইল্ড বিকাম এন এনলাইটেন্ড হিউম্যান বিংস এজ এ রেজাল্ট অফ দ্য ভ্যালু বেসড এডুকেশন রিসিভড। তাহলে ভ্যালু বেসড এডুকেশন যে রিসিভ করে, যার থ্রু থেকে একজন চিলড্রেন কি হয়, ভালো হিউম্যান বিং তৈরি হয়। তো এই ক্ষেত্রে বলেছে এডুকেশন যেটা রিসিভ করছে সেটা এট হোম, এট স্কুল, নাকি এট স্কুল, ইন এট হোম, এট হোম, ইন স্কুল অ্যান্ড ইন সোসাইটি, এরকম বলে রেখেছে। তারপর ইন সোসাইটি অনলি আছে, বিটুইন দ্য এজেস অফ 5 and 16, এরকম আছে না। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এটার অ্যান্সার চলে এসেছে। এই যে এনলাইটেড হিউম্যান বিংস আছে না, এই অবধি পড়ে আমাদের এখানে এই লাইন পুরো ম্যাচ করে গেছে। এনলাইটেড হিউম্যান বিংস এজ এ রেজাল্ট অফ এ ভ্যালু বেসড এডুকেশন রিসিভ, যদি ভ্যালু বেসড এডুকেশন রিসিভ করে কথার কথা থেকে, না এখানে আমরা পড়েছি এজ, তো এক তো এজ গ্রুপ দিয়ে আছে 5-16, এটা আছে, এটা পেয়েছি, তার মানে এখানে ই হচ্ছে আসবে, ঠিক আছে। ই হচ্ছে আসবে, এটা বুঝে গেলে তুমি, ঠিক আছে। এই এই পুরো ফার্স্ট প্যারাটা পড়ে একটা লাইন পুরো আইডেন্টিফাই করতে পেরেছো কি না। এজ, এজেস কোন এজেস এর মধ্যে, না 5 to 16, তাহলে ই হবে। এখানে কোড বেসড আছে, কোড বেসড অ্যান্সার দেওয়া সব থেকে ইজি হয়ে যায়, ঠিক আছে। তিনটের মধ্যে অ্যান্সার আসবে, একটা তো অপশন এলিমিনেট হয়েই গেল। তারপরে দেখো এখানে কিন্তু বলেছে রিসিভড, এডুকেশন যে রিসিভ করবে এট হোম, ইন স্কুল অ্যান্ড ইন সোসাইটি, তিনটেই বলা আছে। তাহলে অনলি গুলো কিন্তু হবে না, বুঝতে পেরেছো, অনলি গুলো হবে না। তাহলে কি আসবে, সি আসবে, এট হোম, ইন স্কুল অ্যান্ড ইন সোসাইটি। তাহলে কি হবে, সি এন্ড ই। তাহলে অপশন নাম্বার 3 হবে। কেন বাকিগুলো হচ্ছে না, অনলি তো হবে না, এট হোম, তিনটের ক্ষেত্রেই বলেছে এখানে প্যাসেজে, ঠিক আছে। এট হোম, ইন স্কুল অ্যান্ড ইন সোসাইটি, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার কিন্তু 3 হবে। একটা অ্যান্সার দেওয়া হয়ে গেল। এইভাবে করতে হবে, ঠিক আছে। প্যাসেজ পড়তে পড়তে গিয়ে যেখানে মনে হবে আমার কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড এসেছে, সেখানে আমাকে থেমে যেতে হবে, ঠিক আছে। এরপর দেখো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা আমি ছেড়ে দিচ্ছি, অন্য স্লাইডে যাচ্ছি। ফার্স্ট প্যারা পড়েছি এই অবধি, এখন দেখো তারপরে পড়বো। প্যারেন্টস অ্যান্ড টিচার্স নিড টু হ্যাভ অ্যান ইন্টিগ্রেটেড মিশন। দেখো এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন পেয়েছি আমরা, ঠিক আছে। এই যে এই প্রশ্নে রয়েছে হু নিড টু হ্যাভ অ্যান ইন্টিগ্রেটেড মিশন, তাহলে কারা ইন্টিগ্রেটেড মিশন করবে, অবশ্যই টিচার এন্ড প্যারেন্টস।
অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে গেল, এইটুকু পড়তেই হয়ে গেল সেকেন্ড প্যারাতে। বুঝতে পেরেছো? কারণ এটা আমার মনে ছিল ইন্টিগ্রেটেড মিশন রিলেটেড একটি কোয়েশ্চেন আছে। ওকে, কমপ্লিট। এটাও হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমি স্লাইডে। তাহলে এই অবধি পড়েছি। তাহলে কি বলেছে? প্যারেন্টস এন্ড টিচার নিড টু হ্যাভ অ্যান ইন্টিগ্রেটেড মিশন এডুকেশন উইথ এ গুড ভ্যালিউ সিস্টেম at home and in school. Education is fundamental to building the nations of our dreams. এর রিলেটেড কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 রয়েছে। কি বলেছে? হোয়াট ইজ এসেনশিয়াল ফর বিল্ডিং দ্য নেশনস অফ আওয়ার ড্রিমস। ঠিক আছে না? কি হবে তাহলে এটা অ্যান্সার? ভ্যালিউ বেসড এডুকেশন। তাই তো, এটাই তো বলেছে। এডুকেশন ইজ ফান্ডামেন্টাল টু বিল্ডিং দ্য নেশনস of our dreams, কিন্তু এর আগেও পড়তে হবে with a good value system at home and is in school. Education is uh, fundamental to building the nations of our dreams. All of our aspirations as a society are tied to the capabilities of our youngsters who form such a large part of our population. ঠিক আছে, এটা ভ্যালু বেসড এডুকেশন কারেক্ট অ্যান্সার হবে। এখন এই সেকেন্ড প্যারা অব্দি পড়া হলো, কিন্তু এখানে আমাদের আবারও একটি ইয়াংস্টার, এই যে কিওয়ার্ডটা দেখো, এটা দেখো কোনো না কোনো প্রশ্নে আছে। ঠিক আছে, চলো তাহলে সেই প্রশ্নটা খুঁজি। কোয়েশ্চেন নাম্বার 5 এ আছে, দেখো স্টেটমেন্ট বেসড, তাই না? ইয়াংস্টার ফর্ম এ মিনিমাল পার্ট অফ আওয়ার পপুলেশন, এরকম বলেছে, কিন্তু এখানে কি বলেছে? ফর্মস আছে লার্জ পার্ট অফ আওয়ার পপুলেশন। কি হলো? এটা ফলস হয়ে গেল। ঠিক আছে, মানে ইনকারেক্ট। এটা ইনকারেক্ট হয়ে গেল, ইনকারেক্ট। বুঝতে পেরেছো কিভাবে করছি? এইভাবে করতে হবে। ঠিক আছে, যেখানে কিওয়ার্ড পাবে সেখানে থামো, সেই কোয়েশ্চেন খোঁজো, অ্যান্সার দাও। ফলস হলো। এখন কি বলেছে স্টেটমেন্ট 1 এ? স্কুল শুড অনলি বি সেন্টার্স অফ এডুকেশন। এখানে বলেছে স্কুলে অনলি সেন্টার হচ্ছে এডুকেশন, কিন্তু না, এখানে আমরা বারবার পড়ে দেখেছি যেখানে অ্যাট হোম, ইন স্কুল, ইন সোসাইটি এগুলোর কিন্তু মেনশন আছে, নট অনলি স্কুলকেই যে বলা হচ্ছে। ঠিক আছে, এটাও ইনকারেক্ট হয়ে গেল, এটাও তো ইনকারেক্ট হলো। ঠিক আছে, অপশন নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 হবে ইনকারেক্ট। ওকে, আর একটি কোয়েশ্চেন বাকি আছে, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। এখানে এক্সামিনেশন সিস্টেম রিলেটেড বলা আছে, তো এক্সামিনেশন সিস্টেম খোঁজো। এই অবধি আমাদের পড়া হয়েছে, কিন্তু এক্সামিনেশন সিস্টেম আমরা পাইনি এখনো। থার্ড প্যারা পড়ো, থার্ড প্যারা পড়ছি। A child's individuality and creativity need to be given due importance in our education. The curriculum needs to be innovative and the examination system overloaded, so that it recognizes and evaluates creativity and new thinking rather than the memorization. ওকে, এই অবধি পড়লাম মেমোরাইজেশন অফ ফ্যাক্ট। ঠিক আছে, প্যারা 3 তে পড়েছি, কিন্তু এখানেই এক্সামিনেশন সিস্টেম চলে এসেছে। তাহলে এখানে বলেছে যে এক্সামিনেশন, গুড এক্সামিনেশন সিস্টেম কি রকম হবে, এটাই তো জিজ্ঞেস করছে। ক্রিয়েটিভিটি, রিকগনাইজ এ চাইল্ডস ক্রিয়েটিভিটি থাকবে, রিকগনাইজ চিলড্রেন্স বা চাইল্ডস, এখানে সবগুলোই বলছে। ঠিক আছে, যে বলে দিয়েছে এ চাইল্ডস ইন্ডিভিজুয়ালিটি এন্ড ক্রিয়েটিভিটি নিড টু বি গিভেন ডিউ ইম্পর্টেন্স ইন আওয়ার এডুকেশন। এটা এগুলো লাগবে বলছে এক্সামিনেশন সিস্টেমে, যেন একজন চাইল্ডস এর ইন্ডিভিজুয়ালিটি, তার ক্রিয়েটিভিটি এগুলো যেন গুরুত্ব পায়। দুটো আসছে এবি পরপর, দুটো তো এখানেই পরপর আছে, এখানেও আছে। ঠিক আছে, বাট আর কি আছে? রট লার্নিং, মানে ফ্যাক্ট অফ, যে ফ্যাক্টস গুলোকে মেমোরাইজেশন করা, সেটাকে রট লার্নিং বলে। এই সি কিন্তু আসবে না। ঠিক আছে, সি দেখো, এই দুটো অপশন যেহেতু হচ্ছিল, ঠিক আছে, প্রবাবিলিটি ছিল দুটো অপশনের অ্যান্সার হওয়ার, বাট এই দুটো অপশনের মধ্যে সি রয়েছে 3 নম্বরে, সেই জন্য 3ও হচ্ছে ইভালুয়েট হয়ে গেল। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। তার মানে নিউ থিঙ্কিং এগুলোকে এনকারেজ করতে হবে, সেটা তো এখানে বলে রেখেছে। ঠিক আছে, এই যে নিউ থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, এগুলোকে কি করতে হবে? এনকারেজ করতে হবে, রাদার দেন কি দ্য মেমোরাইজেশন অফ ফ্যাক্ট। ঠিক আছে, বোঝা গেছে সবার? দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন্স এর অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এত একটা সহজ ইউনিট, ঠিক আছে, সলভ করার রাইট অ্যাপ্রোচ। বুঝতে পেরেছো রাইট অ্যাপ্রোচ কি? রাইট অ্যাপ্রোচ হচ্ছে কম্প্রিহেনশন সলভ করার এরকম। ফার্স্ট কি করবে? কোয়েশ্চেন্স কে পড়ো ভালো করে, ঠিক আছে,
রিড কেয়ারফুলি অল দ্য 5 কোয়েশ্চেন্স, দেন তারপর হচ্ছে প্যাসেজ আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্যাসেজটাতে আসো, ঠিক আছে? তারপর প্যাসেজে আসো, প্যাসেজে এসে দেখো কোয়েশ্চেন রিলেটেড যে কিওয়ার্ড আছে সেগুলোকে রিলেট করো অ্যান্ড অ্যান্সার দাও। আগে পরে 2 লাইন করে পড়ো, দেখবে অ্যান্সার তোমার চলে আসছে। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে সলভ করবে। আমরা একটা সেট কমপ্লিট করলাম, আবার দেখো নেক্সট শিফট হচ্ছে শুরু করছি, ঠিক আছে? 6 ডিসেম্বর 2023 এর শিফট 2। এই কিরকম, এইভাবে প্যাসেজ ছিল, ঠিক আছে? প্যাসেজ থেকে 5টা প্রশ্ন রয়েছে, সেই 5টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে। তার আগে আমরা 5টা কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়ে নেব, তারপরে প্যাসেজে আসবো, যেমনটা আমরা শিখেছি কিভাবে পড়তে হবে, ঠিক আছে? পড়ো। কোরাল রিফস আর বিং থ্রেটেন্ড বিকজ অফ, তাহলে কোরাল রিফ এক ধরনের এনিমেল, ঠিক আছে? লিভিং, অ্যাকচুয়ালি লিভিং বিংসই আর কি, ঠিক আছে? কোরাল রিফস এটা সমুদ্রের তলায় থাকে, সমুদ্রের তলার বলতে পারি আমরা বায়োলজিক্যাল ডাইভার্স, মানে এগুলো ছোট ছোট আর কি জীব, ঠিক আছে? তো এটা থ্রেটেন্ড হচ্ছে, তার রিলেটেড কোয়েশ্চেন্স রয়েছে এখানে। নেক্সট হচ্ছে যে কোরাল রিফস আর ইম্পর্টেন্স বিকজ, তো ইম্পর্টেন্স কেন কোরাল রিফ সে রিলেটেড কোয়েশ্চেন আছে। নেক্সট 3 নম্বর প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট কোরাল রিফস, কোরাল রিফ রিলেটেড এই 5টি লাইনের মধ্যে কোনগুলো ঠিক, ঠিক আছে? এগুলো বলতে হবে। তো এটা পুরো প্যাসেজটা না পড়লে এটা করতে হয়তো পারবে না, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন, কিছু কিছু কোয়েশ্চেন তো এরকম থাকবেই। 4 নম্বর প্রশ্ন দেখো, স্টেটমেন্ট বেসড রয়েছে, আর এখানে বলেছে অল কোরাল রিফস হ্যাভ অনলি ওয়ান শেপ। এটা জাস্ট ট্রু ফলস বলতে হবে যে লাইনটা ঠিক আছে নাকি ভুল আছে। কোরাল রিফ কি এক ধরনেরই শেপে থাকে? গ্লোবাল ওয়ার্মিং ইজ থ্রেটেনিং দ্য কোরাল রিফস, ঠিক আছে? এইগুলো কোয়েশ্চেন 4টে আমরা এই অবধি পড়লাম। 5 নম্বর প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্য প্রোটেকশন অফ কোরাল রিফস, কোরাল রিফস রিলেটেড প্রোটেকশন রিলেটেড এই সমস্ত কাজগুলো করছে সেরকম অর্গানাইজেশন কি আছে? তো এই 5টা প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে, ঠিক আছে? চলো, কোয়েশ্চেন্স গুলো তো আমরা দেখলাম, এরপর সলভ করতে শুরু করি। দেখো পড়ছি এরপর, ঠিক আছে? প্যাসেজ আসছি, কোয়েশ্চেন পড়ে নিলাম, কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড মনে আছে যতটা সম্ভব, যতটা পেরেছি মনে রাখার মনে রেখেছি, ঠিক আছে? এরপর এখানে পড়তে পড়তে অটোমেটিক্যালি মনে পড়বে তোমার যে এটা আমি প্রশ্নে দেখেছি এই লাইন বা এই কিওয়ার্ড। ওকে, কি বলেছে? কোরাল রিফস আর দ্য মোস্ট বায়োলজিক্যাল ডাইভার্স ইকোসিস্টেম অফ দ্য ওশান। ওকে, ফার্স্ট লাইন পড়লাম। এরপর দেখো সেকেন্ড লাইনে কি বলেছে, as divers know thousands of beautiful fish, mollusks and urchins are among the amazing marine life that lives among coral reefs, তারা কোরাল রিফের সাথে সাথেই কি থাকে, এগুলো কিন্তু একসাথে থাকে, আর একসাথে থেকে একটা সুন্দর ইকোসিস্টেম তৈরি করেছে। মলাস্কাস আছে, ফিশ আছে, আর্চিনস আছে, ঠিক আছে? এগুলো সব একসাথে থেকে কোরাল রিফের সাথে একটা ইকোসিস্টেম, ডাইভার্স টাইপের ইকোসিস্টেম তৈরি করেছে। সমুদ্রের তলার যে রং বেরঙের আমরা ডাইভার্সিটি দেখি, ওটাই কিন্তু কোরাল রিফ। কোরাল রিফ এক ধরনের এনিমেল। দেখো তারপরে বলছে ইনফ্যাক্ট দ্য corals themselves are also marine animals। হলো, তার কোরাল রিফ রিলেটেড আমরা অনেকগুলো পয়েন্ট জানলাম এতদূর অব্দি। Almost 1,000 coral species currently exist in fantastic shape, ranging from mushrooms to mouse, mouse atolls, cabbages, tabletops, and were strands and fluted pillars। ঠিক আছে? এইভাবে শেপ দেখছি আমরা, ঠিক আছে? অনেকগুলো শেপে বলছে কোরাল রিফ হয়, ঠিক আছে? নট অনলি ওয়ান শেপ, অনেকগুলো শেপে হয়। তাহলে এই অবধি কিন্তু আমরা কোয়েশ্চেন্স পেয়েছি। এক তো কোরাল রিপ রিলেটেড কি কি পয়েন্টস ঠিক আছে এরকম একটা ছিল, আর শেপ রিলেটেড ছিল, ঠিক আছে? তাহলে এতদূর অবধি পড়ে দুটো কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে সেই প্রশ্নগুলোতে যাচ্ছি। আর কি কি শেপ হয়, মাশরুম, এই যে সবগুলো শেপ গুলো লিখে রেখেছে, এই ধরনের শেপ কিন্তু হয়ে থাকে কোরাল রিপ, ঠিক আছে? কোরাল রিপ মানে কি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে জীব সমুদ্রের তলায় থাকে, কিন্তু তারা একসাথে বাস করে বলে, ঠিক আছে, একসঙ্গে থাকে বলে তারা বিভিন্ন রকমের শেপের নিজেদেরকে করে মনে হবে যে অনেক বড় এখানে একটা সমুদ্রের তলায়
কি না গাছ রয়েছে এরকম মনে হবে, কিন্তু তারা কোরাল রিফস গুলো পাশাপাশি একসাথে থেকে এমন ভাবে শেপটা নিয়েছে আর কি। সমুদ্রের তলার আহ মানে দারুণ একটা দেখার দৃশ্য আর কি তৈরি করে কোরাল রিফ। তাহলে কোথায় ছিল ইম্পর্টেন্স আছে এখানে, ইম্পর্টেন্স রিলেটেড। আর এই যে কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে না কোরাল রিফ রিলেটেড ট্রু কি কি আছে। প্রেজেন্টলি নিয়ারলি 1000 কোরাল স্পেসিস এক্সিস্ট, তাহলে এটাই তো পড়লাম আমরা এখানে ডাইরেক্ট। অলমোস্ট এ থাউজেন্ডস কোরাল রিফ কারেন্টলি এক্সিস্ট, এটাই তো পড়েছি। স্পেসিস থাকছে, এটা কারেক্ট হবে এ। দেখো এ আছে তিনটে অপশন, ঠিক আছে, একটা অপশন তো এলিমিনেট হয়ে গেল। তারপর দেখো কোরাল রিফ আর নন লিভিং, তাহলে বি তে কি বলেছে নন লিভিং, বাট আমরা কি জানলাম এনিমেল, পড়ে তো বুঝেছি এনিমেল। ঠিক আছে, লাইন ডাইরেক্ট লেখা আছে, কোথায় যেন লেখা আছে, এই যে মেরাইন এনিমেল। কোরাল রিফ কি মেলাই মেরাইন মানে সমুদ্রের এক ধরনের এনিমেল। এটা ভুল হয়ে গেল, তাহলে বি কোথায় আছে কাটো। বি দেখো, যে প্রবাবিলিটি ছিল দুটো অপশন হওয়ার, সেখানে কিন্তু দুটোতেই বি আছে, কেটে দিলে অপশন 4 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দিস ইজ দ্য পাওয়ার অফ এলিমিনেশন মেথড। বুঝতে পেরেছো? এক দুটো পড়বে, এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করা সব থেকে সহজ হয়ে যায়। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করতে লাগে, কারণ এক থেকে দুটো লাইন পড়বে, তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে। ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে বাকি একটু পড়েই নাও। এ সি আর ই হবে, এখন তো বুঝেই গেছো এটা হবে অপশন নাম্বার 4, মানে এ হচ্ছে, এ তো আমরা বুঝে গেছি হচ্ছে। সি দেখো কি বলেছে, ফিশ মোলাস্কাস আর্চিনস লিভিং লাইভ এমন কোরাল রিফস। কোরাল রিফস এর সাথেই থাকে এগুলো, এই যে এখানে লেখা রয়েছে ডাইরেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্যাবেজ গ্রো অন কোরাল রিফস, বলছে ক্যাবেজ তৈরি হয় কোরাল রিফসে। কোরাল রিফসে ক্যাবেজ তৈরি হবে না, কোরাল রিফ গুলো এমন ভাবে সেভ করে ক্যাবেজের মতো লাগে দেখতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না, সেই জন্যই তো সি হচ্ছে। ঠিক আছে, সরি সি হচ্ছে, এটা তো হলো। এরপর ই হবে, বিকজ অফ দেয়ার বিউটি দে অ্যাট্রাক্ট টুরিস্ট। ঠিক আছে, তাহলে এত তারা ডাইভার্স টাইপের হয় দেখতে, তাদের শেপ সাইজ বা তাদের রং এগুলো মানে ভার্সেটাইল হয়, সেই জন্য এখানে টুরিস্ট কিন্তু যায়। ঠিক আছে, ওকে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হলো এর। আর একটা আমরা কি দেখেছিলাম শেপ রিলেটেড, ঠিক আছে, ওই প্রশ্নটা তো আসে, কোথায় রয়েছে, এই যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স এ আছে, দেখো বলেছে না অল কোরাল রিফস হ্যাভ অনলি ওয়ান শেপ, তাহলে এটা কি ভুল হয়ে গেল। ভেরিয়াস টাইপের শেপ হচ্ছে, এই যে এগুলো শেপেই তো সব। ঠিক আছে, পড়েছো দেখেছো বুঝেছো, তাহলে স্টেটমেন্ট 1 কি ফলস। আর এখানে যেটা বলেছে না গ্লোবাল ওয়ার্মিং ইজ থ্রেটেনিং দ্য কোরাল রিফস, তো এটাও ডেফিনেটলি এটা কারেক্ট হবে। কেন কারেক্ট হবে, এটা কারেক্ট কেন হবে, যেই যে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্বের উষ্ণতা দিনকে দিন বেড়ে চলেছে, এর ফলে কিন্তু কোরাল রিফস তৈরি হতে পারছে না। কোরালটা অ্যাকচুয়ালি জীব, ঠিক আছে, অ্যানিমেল। তো কোরাল তার আহ, সেটা আর কি হবে না, কারণ কেন, তার কোরাল হতে গেলে তার একটা কতগুলো কি আছে না ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে, সেগুলো মেনটেন হবে না। একটা মিনিমাম টেম্পারেচার থাকে, টেম্পারেচার অনেক বেশি রাইজ করে গেলে আর কিন্তু কোরাল জন্মাবে। ঠিক আছে, তো সেই জন্য এটা ঠিকই বলেছে, থ্রেটেনিং মানে এটা ভয়ঙ্কর একটা প্রভাব ফেলবে গ্লোবাল ওয়ার্মিং কার উপর না, কোরালের উপরে, তো এটা কারেক্ট হবে। ঠিক আছে, এটা জাস্ট আমাদের নলেজ থেকে এটা বললাম, কিন্তু এটা লেখা আছে কোথাও না কোথাও। এটা কোয়েশ্চেনটা অ্যান্সার সলভ করিয়ে দিলাম, অপশন নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার এর। স্টেটমেন্ট 1 ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তারপরে দেখো, এরপর এখান থেকে শুরু করছি। ঠিক আছে, উইথ দ্য মেজরিটি of humankind living in coastal region, many people depends on living coral reefs for food and protection from storms and erosion, as well as the additional benefits of medicine research, tourism, natural beauty। এই অবধি পড়লাম। এখন একটি কোয়েশ্চেন্স মনে আছে যেখানে ইম্পর্টেন্স, কোরাল রিফের ইম্পর্টেন্স, এর কোয়েশ্চেন্স এর অ্যান্সার এই অবধি দিতে পারবে। ঠিক আছে, চেষ্টা করছি, দেখি। এতটা অবধি পড়লাম তো আমরা, এতটা অবধি পড়ে নিয়েছি, আসবে কিছু না কিছু পয়েন্ট চলে আসবে। কোরাল রিফস এর ইম্পর্টেন্স কি, দে কন্ট্রিবিউট 35% of total fish catch in developing countries।
তারা কি কন্ট্রিবিউট করছে, টোটাল ফিস যতটা প্রোডাকশন হয় এর জন্যই এই জায়গাগুলো থেকে ফিস পাওয়া যায়। 35% ফিস ফিস তোলার জন্য কন্ট্রিবিউট করছে। এটা পরে পড়তে হবে, এটা এই রিলেটেড কোনো আমরা ইনফরমেশন এখনো পাইনি এই অবধি পড়ে। তারপরে কি বলেছে, মেনি পিপল ডিপেন্ডস অন দেম ফর ফুড। এটা তো আমরা কারেক্ট দেখলাম, ঠিক আছে, কারণ এখানে ডাইরেক্টলি বলাই আছে ডিপেন্ড করছে ফুডের জন্য, প্রোটেকশনের জন্য এগুলো বলা আছে। দে প্রোভাইড প্রোটেকশন ফ্রম স্টর্ম এন্ড ইরোশন, এটাও হবে, দেখো এখানে লেখা আছে ডাইরেক্ট প্রোটেকশন ফ্রম স্টর্মস এন্ড ইরোশন, এটা রয়েছে। দে প্রোভাইড ফুড ফর 1 বিলিয়ন পিপল ইন এশিয়া, তো এটা আমরা এখনো পাইনি। দুটো হচ্ছে বিসি, দুটো বিসি আছে একটাই অপশনে, দেখো একটাই অপশনে আছে, তো বিসি একসাথে, অ্যান্সার অবশ্যই অপশন 1 হবে। এরপর ডি কারেক্ট হবে বলছে। কেন ডি কারেক্ট হবে? দে প্রোভাইড ফুড ফর 1 বিলিয়ন পিপল ইন এশিয়া, তারপরে পরে এটা বুঝতে পারবে, ঠিক আছে, এই অবধি কিন্তু আমরা করে দিতে পারলাম প্রশ্নটি সলভ। তারপরে দেখো পড়ো কি বলেছে, কোরাল রিফস কন্ট্রিবিউট অ্যাবাউট 25% অফ দ্য টোটাল ফিশ ক্যাচ ইন ডেভেলপিং কান্ট্রিজ, তাহলে এটা ভুল হয়ে গেল, সেই জন্য এখানে 35 বলেছে, বাট এটা 25 হতো, ঠিক আছে। প্রোভাইডিং ফুড ফর 1 বিলিয়ন পিপল ইন এশিয়া অ্যালোন, তাহলে এটাও বলেছে, যেটা আমাদের ডি তে রয়েছে, সেই জন্য ডি কারেক্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, আনফরচুনেটলি হিউম্যান অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দোজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল ওয়ার্মিং আর থ্রেটেনিং দিস অ্যানিমেলস, তাহলে এটা দেখো, এটা আমাদের যে স্টেটমেন্ট বেসড প্রশ্ন ছিল সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, ওই জন্য এটা কারেক্ট হলো। ইনক্রিজিং সি টেম্পারেচার স্ট্রেস কোরালস অ্যান্ড কজেস ড্যামেজ, তাহলে যত সি টেম্পারেচার বাড়বে তত তারা ড্যামেজ হবে আর কি, তারা জন্মাতে পারবে না, ঠিক আছে, যার জন্য এখানে দেখবে অপশন নাম্বার মানে স্টেটমেন্ট 1টা ফলস হয়েছিল, কারণ এখানে বলেছে, হ্যাঁ এই যে অপশন এই 2 নাম্বারটা যেটা ট্রু হয়েছিল, কারণ থ্রেটেনিং বলেছে না, থ্রেটিং গ্লোবাল ওয়ার্মিং এর তো সেটাই, টেম্পারেচার বাড়বে তাহলে জন্মাতে পারবে না, ড্যামেজ হবে কোরালস। ওকে, আর কি সব সমস্ত কোয়েশ্চেন্স এর অ্যান্সার আমরা এই অবধি পেয়ে গেছি অলরেডি। কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, থ্রেটেনিং বিকজ অফ, ঠিক আছে, তাহলে থ্রেটেনিং রিলেটেড এখানে আমরা পেয়েছি, এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করে দিই। থ্রেটেনিং দিজ অ্যানিমেলস, তো কোরাল রিফস আর বিং থ্রেটেনিং বিকজ অফ, কেন থ্রেটেনিং হচ্ছে, ডিক্রিজিং সি টেম্পারেচার, সি টেম্পারেচারকে ডিক্রিজ করছে সেই জন্য না, এটা হবে না, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে, ঠিক আছে, রাইজ করার জন্য, ঠিক আছে, তো এইটা এ হবে না, এ রয়েছে দুটো অপশনে, এগুলো ক্যান্সেল করো, এলিমিনেট হয়ে গেল, 2 না হয় 3 অ্যান্সার হবে। হিউম্যান অ্যাক্টিভিটিস, গ্লোবাল ওয়ার্মিং, রাইজিং সি লেভেল, এগুলো বি সি ডি সবগুলো আসবে, কারণ এখানে বলা রয়েছে হিউম্যান অ্যাক্টিভিটিস, আনফরচুনেটলি হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, আর থ্রেটেনিং দিস অ্যানিমেলস, ইনক্রিজিং সি টেম্পারেচার স্ট্রেস, কোরালদেরকে ড্যামেজ করছে, ঠিক আছে, এগুলো সব বলা রয়েছে। তাহলে ডি তো হবে না, রাইজিং সি লেভেল এটা রিলেটেড নেই কিন্তু, ঠিক আছে, তাহলে মিস্টেক হলো, এটা আসবে না, বি এন্ড সি অনলি হবে, ঠিক আছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। যাও, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। এরপর দেখো, তারপরেই বলে রেখেছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড WWF is working to develop and test conservation strategies to better protect coral reefs while also working to stop global warming, the root cause of their destruction, ঠিক আছে, কোরাল রিফের যে রুট কজ, যেটা না খুব বেশি ডিস্ট্রাকশন করছে, মানে সব থেকে মূল কারণ অ্যাকচুয়ালি রুট কজ মানে, ঠিক আছে, তার উপরেই হচ্ছে WWF কাজ করছে, তাদের কিভাবে কনজারভেশন করা যায়, কিভাবে প্রোটেক্ট করা যায়, এই রিলেটেড বিভিন্ন স্ট্র্যাটেজিস ইন্ট্রোডিউস করছে। তাহলে এটা একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, কোয়েশ্চেন ছিল 5 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্য প্রোটেকশন অফ কোরাল রিফস, কি হবে, এটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা টাইপিং এরর, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কোয়েশ্চেন সব সলভ হয়ে গেল। দেখো 5 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার হলো, 2 নম্বর 4 নম্বর কোয়েশ্চেনে 4 অ্যান্সার হয়েছে, 3 নম্বর কোয়েশ্চেনেও 4 অপশন অ্যান্সার হয়েছে, 2 নম্বর কোয়েশ্চেন্সে অপশন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 1-এ অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো, আর ইন্টারেস্টিং অ্যাপ্রোচ, এইভাবে তোমরা কি করবে, প্যাসেজ সলভ করবে, ডেফিনেটলি পারবে, ঠিক আছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, শর্ট একটা ক্লাস রাখলাম যেখানে আমি
রাইট অ্যাপ্রোচ কি হয় কম্প্রিহেনশনের এটা বলার চেষ্টা করেছি। এইভাবে ফলো করে তোমরাও আগামী দিনে কোয়েশ্চেন সলভ করবে, দেখবে খুব তাড়াতাড়ি বিলো 10 মিনিট বা বিটুইন 10 মিনিটস এর মধ্যেই সলভ করতে পারবে। 10 to 12 মিনিটস এর মধ্যে মোটামুটি এটাকে শেষ করে দিতে পারবে, যতই বড় প্যাসেজ দেখ না কেন, কারণ কোয়েশ্চেন গুলো এইভাবে করলে পারবে। ঠিক আছে, দুটো শিফট আমরা সলভ করেছি। থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেশন।